ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় এবারের ঈদুল আজহা ও পবিত্র হজ 1446। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে নারী, শিশু ও সাধারণ মানুষ হত্যার বীভৎস ইসরায়েলি নৃশংসতা দেখল গত মাসে বিশ্ববিবেক। এরই প্রতিবাদে ঢাকার বুকে সর্বকালের সর্ববৃহৎ লং মার্চের মাধ্যমে মুখোশের আড়ালে মানবাধিকারের বুলি আওড়ানো অমানবিক বিশ্বের কাছেও বার্তা গেল, মুসলিমরা আছে ফিলিস্তিনের পাশে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই অমানবিকতা, নিষ্ঠুরতার অবসান একদিন হবেই হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস রাজধানীর বংশাল, চৌরাস্তা, সিদ্দিক বাজার রুট সহ সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এবং বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গাজায় নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন একটাই দাবি, মধ্যপ্রাচ্যের সমস্যা নিরসন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। আসছে ঈদুল আজহা এবং পবিত্র হজ্জেও এ সময়ে আমাদের প্রার্থনা, আল্লাহ ফিলিস্তিনিদেরকে এই জয়নবাদী ইহুদিদের কবল থেকে মুক্ত করে স্বাধীন করে দাও, আমিন। মসজিদে আকসা রক্ষায় যে দেশে লং মার্চ হয়, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মসজিদে আকসা রক্ষায় যে দেশে লং মার্চ হয়, মানববন্ধন হয়, প্রতিবাদ মিছিল হয়, সে দেশেই আবার কতিপয় ধর্মান্ধ মাজারপন্থী বিদআতীদের দ্বারা মসজিদ ভাঙ্গা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ ও জামালপুরে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কুরআন ও সহিহ হাদিস মোতাবেক ইবাদত বন্দেগী করার লক্ষ্যে নির্মিত মসজিদ অন্ধ মুকাল্লিদের হাতে ভেঙে ফেলা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। আমরা এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার অনুরোধ করছি। গোলাপানিতে মাছ শিকারের সুযোগ পেয়ে ইসলাম বিদ্বেষী কতিপয় নারী নীতি সংস্কারের নামে প্রত্যক্ষভাবে ইসলামের বিরোধিতা এবং পতিতাদের ঘৃণ্য অসামাজিক কাজের বন্ধ না করে বরং তাকে সামাজিক স্বীকৃতি প্রদানের প্রস্তাব দিয়ে উপস্থাপিত নীতিমালা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মূল্যবোধের সমাজ কাঠামো ভাঙ্গার গভীর ষড়যন্ত্র নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরলতার সুযোগে বেশ্যাদের প্রমোটকারীরা ঘৃণ্য অপতৎপরতায় আবারও লিপ্ত হয়েছে। নারীবাদীরা তাদের আসল রূপ প্রকাশ করতে শুরু করেছে। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম নারীদের দিয়ে ইসলাম বিরোধী বেশ্যাবৃত্তি চালাতে চায়। এরা বেহায়া, বেপর্দা, অশ্লীল, অপসংস্কৃতি পছন্দকারী। তারা নারীদেরকে মুক্ত করা নয়, বরং যৌন দাসী রূপে সমাজে কুলুষিত করতে তৎপর। এরা কুরআনের বিধানকে উল্টে দিতে চায় এবং এরাই আমাদের নারীদের তথাকথিত মুক্তির সনদ বানায়। এরা সুকৌশলে আবার 24-এর 5ই আগস্টের পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। অবাধ যৌনচারের সুবিধার লক্ষ্যে আমরা আশ্চর্য হই এরা কিভাবে নারী নীতিমালা সংস্কার কমিশনে কাজ করার দায়িত্ব পায়। এরা কতটা নোংরা মানসিকতার, যারা বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি চায়। এদের কথা মতো যারা চুরি করে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, ভাড়ায় খুন করে, মাদকের ব্যবসা করে, সবাইকে পেশাদার শ্রমিকের মর্যাদায় স্বীকৃতি দিতে হবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, নারী সংস্করণ নীতি যদি ইসলাম বিরোধী হয় এবং ইসলামী মূল্যবোধের উপর যদি কোনো আঘাত আসে, তা এদেশের তাওহীদি জনতা কখনোই মেনে নেবে না। নারী নীতিমালা রচয়িতাদের মনে রাখা দরকার, এ বাংলাদেশ এখনো 5 আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশ। এটি ফ্যাসিস্ট সময়ের বাংলাদেশ নয়। ইসলামের বিরুদ্ধে কোনো অপকর্ম করে পালাবার পথ পাবে না। সুতরাং সাধু সাবধান, আর কদিন পরই আসছে মুসলিম জাতির অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সবাইকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ, কুরবানি ও হজ কুরআন সুন্নাহ মোতাবেক সহিভাবে সম্পন্ন করাই হচ্ছে কবুলের জন্য পূর্ব শর্ত।
সমগ্র পৃথিবী থেকেই আল্লাহর মেহমানগণ ছুটছেন কাবার পথে, যার ফলে লাভবাইকের আওয়াজে মুখরিত এখন মক্কার অলিগলি। বাংলাদেশ থেকেও এবার যারা হজে যাচ্ছেন, আল্লাহ তাদের সুন্দর ও সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করুন, আমিন।